প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের কর্মসূচি সম্পর্কে আপনার মাধ্যমে দর্শকদের বিস্তারিত জানাতে চাই। ইডিএল উদ্বোধন করা হয়েছে এবং মহানগর দায়রা জজের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। এখন মূলত তিনি তার যে পৈতৃক ভিটা অর্থাৎ এই বাগবাড়ি সেখানে তিনি আসবেন। এখানে এসে শুরুতে হামের টিকাদান কর্মসূচি সেটি তিনি উদ্বোধন করবেন। এরপর তিনি এই ফ্যামিলি কার্ড যে বিএনপি নির্বাচনী যে প্রতিশ্রুতি সেই ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচি তিনি যোগদান করবেন। এখানে প্রায় ৯০০-এর বেশি একেবারেই প্রান্তিক যারা নারী রয়েছেন তাদেরকে সেই ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং তারা এখানে অবস্থান করছেন। এরপর তিনি তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে খাল খনন করেছিলেন তার বাড়ির পাশেই সেই খালও তিনিও খনন করবেন এবং এরপর তিনি তার পৈতৃক ভিটা প্রায় ২০ বছর পর বাবার বাড়িতে তিনি যাবেন, বাবার ভিটায় তিনি যাবেন। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তিনি আবারও শহরে ফিরবেন। শহরে ফিরে সেখানে আলতাফুন্নেসা যে খেলার মাঠ রয়েছেন সেই খেলার মাঠে তিনি জনসভায় বক্তব্য দিবেন। বগুড়া জেলা বিএনপির আয়োজিত সেই জনসভায় বক্তব্য দিবেন এবং সেখানে বগুড়া নিয়ে তার যে স্বপ্ন, বগুড়া নিয়ে উন্নয়ন নিয়ে তার যে চিন্তা সেটি নিঃসন্দেহে সেখানে তিনি প্রকাশ করবেন। এবং আজকে বগুড়াবাসী নানান কারণে অনেক বেশি আনন্দিত। দীর্ঘদিন পর তাদের যে দাবি সেই দাবি পূরণ হয়েছে। সিটি কর্পোরেশন হিসাবে তার দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসাবে তারা বগুড়া শহর, বগুড়া পৌরসভা উন্নত হয়েছে সিটি কর্পোরেশনে। ফলে তারা বিশ্বাস করেন সিটি কর্পোরেশন হওয়ার পর এখন তাদের যে নাগরিক উন্নয়ন সেই নাগরিক উন্নয়ন যেমন ঘটবে তেমনি এখানকার মানুষের জীবনযাত্রার মানও পরিবর্তন হবে এবং সেই সঙ্গে সরকার এখানকার যে রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের যেই দৈনন্দিন যেই উন্নয়ন প্রকল্প রয়েছে সেগুলোতে তারা উন্নয়ন করবেন এবং মানুষের যে ভাগ্যের পরিবর্তন করার জন্য সরকারের যে স্লোগান সেই স্লোগানের বাস্তবায়ন প্রয়োগ হবে এই বগুড়াতে এবং সেই প্রত্যাশাই মানুষ করছেন। এবং সেই সঙ্গে যে ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি এবং কৃষক কার্ড সব কিছু এই বগুড়া কেন্দ্রিক যারা রয়েছেন প্রান্তিক কৃষক তারা যেন পান, দলীয় পরিচয় ঊর্ধ্বে উঠে সবাই যেন পান সেই প্রত্যাশা যেমন মানুষের রয়েছে তেমনি তারা বিশ্বাস করেন ঘরের ছেলে তারেক রহমান দীর্ঘদিন পর আসবেন। তিনি তার পরিবার এবং তার বাবার জন্মভিটার কারণেই বগুড়া গত ২০ বছর ধরে তারা মনে করছেন উন্নয়ন বঞ্চিত। ফলে এই উন্নয়ন বঞ্চনার যে ২ দশক সেটি তারেক রহমানের হাত ধরে আগামী ৫ বছরে ধাপে ধাপে সেটি উন্নতি ঘটবে তেমনটাই তারা বিশ্বাস করছেন। এবং সেই সঙ্গে এখানকার কলকারখানা থেকে শুরু করে মানুষের কর্মসংস্থান সবকিছুই সবকিছুতে তিনি নজরদারি করবেন। আপনাকে ধন্যবাদ আরেফিন।